তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। সেটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে এক্সপেক্টেড কাট অফ মার্কস কত যেতে পারে সে সম্পর্কে ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্টে দেখো তোমাদের যে কোশ্চেনের লেভেলটা কী রকম হয়েছিল। তো দেখো তোমাদের কোশ্চেনের যে জিকে লেভেলটা ছিল সেটা ছিল খুব ইজি টু মডারেট বলবো না, ইজি ছিল মোটামুটি। এমন কোশ্চেন ছিল যে 20 থেকে 22টা সবাই অ্যান্সার করতে পারবে। নেক্সট হচ্ছে ম্যাথ। দেখো ম্যাথটা হচ্ছে কিছু কটা মানে গোটা কটা ম্যাথ হচ্ছে খুব একবারে সহজ ছিল, কিন্তু বাকি ম্যাথগুলো খুব ক্যালকুলেটিভ ম্যাথ ছিল, যেটা তোমাকে কষতে হতো, ঠিক আছে? বা অনেকটা আর কিছু ম্যাথ অনেকটা টাইম টেকিং ছিল, সেটা তোমাকে ভালো রকম গুণ যোগ ভাগ ছিল, ঠিক আছে? আর কিছু ম্যাথ ছিল তোমার এমনি খুব সহজেই হয়ে যেত, সেটা খুব সংখ্যা খুব জোর হলে 5 থেকে 6টা ছিল, যেটা খুব সহজেই হয়ে যাচ্ছে। আর বাকি যে ম্যাথগুলো ছিল সেটা তোমাকে ভালো করে তোমাকে ক্যালকুলেশন করে তোমাকে উত্তর করতে হতো, ঠিক আছে? তো ম্যাথ আমি বলবো মডারেট টাইপের এসে, আর কিছু হার্ড ছিল, একটা দুটো হার্ড লেভেল ছিল, আর সামান্য খুব হাতে গোনা কটা ইজি, কিন্তু ম্যাথটা ছিল মডারেট লেভেল। আর রিজনিংটা তোমাদের মডারেট লেভেল হয়েছে, ইজি একদম হয়নি, মডারেট, কারণ অনেক কোশ্চেনগুলো ওই টাইমের মধ্যে ওই কোশ্চেনগুলো ভেবে চিন্তে করা, সেটা কিন্তু অনেকটা এটা বাড়িতে যেটা মনে হবে চট করে হয়ে যাবে, সেখানে কিন্তু পরীক্ষা হলে অনেক কিন্তু টেনশন, এমনিতে তোমাদের দূরে দূরে সেন্টার পড়েছে, তার উপরে একটা পরীক্ষার টেনশন, ঠিক আছে? যে অনেকজন বলবে ইজি কোশ্চেন একদম পাতি, আমরা থাকলে এত করতাম তত করতাম, তো এইসবে কান দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো অনেক জায়গায় যেন ভোট ফোল করেছে, সেখানে অনেক ছেলেও ভোট মেরে দিয়েছে, দিয়ে তারা লিখে 70% উপরে কাট অফ যেতে পারে, সে মানে অনেকজন দেখছে কার কত ঠিক হলো, অনেক ছেলেও দেখছে ওখানে ভোট মেরে দিয়েছে, ঠিক আছে? তো সেটা দেখি বোঝা যায় যে অতজনের ওখানে ভোট মারছে 70% উপরে, তার মানে বেশিরভাগ, হ্যাঁ ওখানের মধ্যে অনেক মেয়েরা আছে অবশ্যই যারা পড়াশোনা বিরাট করেছে, তারা 70%, কিন্তু ওর যেখানে দেখাচ্ছে 60% ওপর, যে 70% ওপরে পাচ্ছে, তার মানে অনেক ছেলেরা ওখানে ভোট মেরেছে, বা যারা পরীক্ষা দেয়নি তারাও ভোট মেরেছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। যাই হোক, প্রথম কথা দেখতে হবে তোমাদের ভ্যাকেন্সি কত আছে। তো দেখো ফার্স্টে তোমাদের আমি ইউআরএস টোটাল যোগ করে ইসি, তারপরে হোমগার্ড হ্যান ত্যান যা আছে সব যোগ করে 608টা আছে ইউআরএ ভ্যাকেন্সি। কারণ তোমরা জানো যে ইসি কাস্টে যে ভ্যাকেন্সিগুলো থাকে বা হোমগার্ড বা আরও সমস্ত যদি তাদের ক্যান্ডিডেট না পায়, সেইগুলো ইউআরএ কাউন্ট হয়ে যায়, ঠিক আছে? তো টোটাল ইউআরএ আছে 608টা, এসসি আছে 304টে, এসটি আছে 74টা, ওবিসি এ আছে 141টা, ওবিসি এটা বি হবে, ওবিসি বি আছে 94টা, অ্যান্ড ইডাব্লিউএস আছে 142টা। তো ইডাব্লিউএসটা হচ্ছে নতুন সংযোগ, সেটা ইউআরএ সিট কেটে ইডাব্লিউএসে ঢুকেছে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল সিট। আর তোমরা জানো ইন্টারভিউতে কলকাতা পুলিশের যেটা লিস্ট দিয়েছে সেখানে দুগুণকে ডেকেছে, ঠিক আছে? তো এখানেও সেই রকম দুগুণকেই ডাকবে, দুগুণের কাছাকাছি, ঠিক আছে? মানে দুগুণই ধরে চলো, দুগুণকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকবে। এবার এক্সপেক্টেড মার্ক কত যেতে পারে সে সম্পর্কে তোমাদের বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো, ইউআরতে যাদের 42 হচ্ছে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে? সেকেন্ড ওবিসি এ 40 ± 2, ওবিসি এ 36, এসসি 36, কারণ ওবিসি আর এসসিদের কাট অফ সেম যাচ্ছে, বরঞ্চ এসসির থেকে ওবিসি এর কম কাট অফ যাচ্ছে। তারপর এসটি 30 এবং ইডাব্লিউএস 27, এর থেকেও নিচে যেতে পারে, ঠিক আছে? আমি 27 ইডাব্লিউএসে বলছি, তোমাদের 25 ধরে রাখো, 25-এর নিচেও চলে যেতে পারে, কারণ ইডাব্লিউএসে যা আমি শুনলাম যে ইডাব্লিউএসে এমনি প্রথমত প্রিলিমসে ক্যান্ডিডেট খুব কম, দ্বিতীয়ত মাঠ অনেকজনা পাস করতে পারেনি, আবার এই মেন্সে আছে খুব ইডাব্লিউএসে যে ভ্যাকেন্সি আছে তার দুগুণ ক্যান্ডিডেট পাবে কিনা সন্দেহ আছে। তবে ইডাব্লিউএসে যারা তোমরা করেছো, যাদের সার্টিফিকেট আছে বা সার্টিফিকেট যারা এখন তোলেনি এখন তুলে নাও, ঠিক আছে? যাদের টাইমের মধ্যে তুলে নাও, ঠিক আছে? এই কারণ তুমি ইন্টারভিউর আগে দেখালো তোমাকে ইডাব্লিউএস করবে, চিন্তা নেই, ঠিক আছে? তো মোটামুটি 25 ধরে রাখো, 25 যে উপর যারা পাবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো আবার বলছি, ইউআরএ যাদের 42+ হচ্ছে তারা প্রত্যেকে ইন্টারভিউর জন্য ডাক পাবে। ওবিসি বি হচ্ছে 40, ঠিক আছে? 40-র ওপর, ওবিসি এ 36 বা 35, ঠিক আছে? এসসি 36, এসটি 30 এবং ইডাব্লিউএস এ 27। তো এই হলো আমার
আমার মানে প্রেডিকশন এটা, ঠিক আছে। আমার পুরনো তোমরা ভিডিও দেখতে পারো, সেখানে আমি অনেক জায়গায় কাট অফ বলেছি, সব জায়গায় কিন্তু 90%, ঠিক আছে, মিলেছে, তোমরা দেখতেই পারবে। সেই রকম একদম কাছাকাছি, এবার 1-2 নম্বর কম হতে পারে, বেশি হতে পারে। তো যাই হোক, এইরকম মার্কস যাদের আসে মেয়েদের, তো তোমরা ইন্টারভিউর জন্য অবশ্যই ডাক পাবে। আর মেন কথা হচ্ছে কলকাতা পুলিশের যদি কনস্টেবলটা জয়েনিং করে দেয় না, কলকাতা পুলিশে কনস্টেবল যদি জয়েনিং করে দেয়, তো ওখানে যে 896টা মেয়ে আছে যারা ধরো আজকে লেডি কনস্টেবল এক্সাম দিয়েছে, তারা কিন্তু ইন্টারভিউ আর অ্যাটেন্ড করবে না, ঠিক আছে, ইন্টারভিউতে যাবে না। তো অবশ্যই কলকাতা পুলিশে আগে জয়েনিং করিয়ে দেবে। তো তোমাদের ক্ষেত্রে এটা একটা ভালো দিক হলো, যাদের একদম কাট অফে গোড়ায় গোড়ায় যারা মার্কস পাবে, ঠিক আছে, যদি কলকাতা পুলিশের টোটাল জয়েনিং কমপ্লিট করে দেয়, তাহলে তোমাদের কিন্তু একটা অনেক চান্স থাকবে, ঠিক আছে, তোমাদের কিন্তু একটা 90% চান্স থাকবে তোমাদের চাকরিটা পাওয়ার। তো এই ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। আর অনেকজন এটাকে আমাকে হয়তো কমেন্ট করবে যে এত কম কাট অফ যাবে না, বেশি যাবে। তো ঠিক আছে, তো হতে পারে যে তাদের ইচ্ছা, কাট অফ কেউ বলতে পারবে না, কিন্তু আমার এটা এত বছরকার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর লেডি কনস্টেবলে যা ভ্যাকেন্সি দেখছি সেই অনুযায়ী বলা। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।